ওই পয়সাটা জমা করো, 8 দিন খেও না, আপেল খাও, বেদানা খাও, কিশমিশ খাও, ছোয়ারা খাও, দুধ খাও, আন্ডা খাও, প্রোটিন বাড়বে। জোরে বলুন। ওইগুলা খেয়ে খেয়ে সব নষ্ট হয়ে গেল ছেলেরা। বিয়ে করার পরে স্ত্রীকে শান্তি দিতে পায় না। যারা যারা খেয়েছে দেখলে বিয়ে করার পরে মারদানি করে গেলে কোথায়? এইগুলা খেয়ে খেয়ে মারদানি শেষ হয়ে যাচ্ছে। দুধ খাও, প্রোটিন বাড়বে, আপেল খাও। কি করবো রে সোনা মা, ওরা দুঃখে বলছি, আমার দুঃখে বলছি, মোহন মোহন করছে। কি বলবো এই ছেলে, যুবক ছেলেদের এই খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেল। আর 1,500 মোবাইল কেন বের করেছিল রে, সব নষ্ট করে দিল। আরে ভালোর জন্য করেছে, মঙ্গল জন্য করেনি। কোরআন শরীফ চাইলে কোরআন আসবে, বুখারী চাইলে বসে আসবে, মিলাদ যে চাইবে তার মধ্যে চলে আসবে, বড় বড় বক্তার নাট্যকীল আসবে, কিন্তু ওইটা শুনবে না। ওই নশো জিনিসটা বেশি খারাপ জিনিস শুনবে, যেতে চোখ খারাপ হয়। ওই ছেলে রাত ভোর দেখুন, যদি অকাত থাকে বাবা তেলের ব্যবস্থা হয়ে যাবে। আছে বাবা, কেউ পারবে? ওজন আমি 2 কিলো তেল, 1 বছর টাইম থাকবে, 3 কিলো দিব, 1 কিলো দিব, 1 বছর থাকবে, 10 দিন দিলে 10 কিলো হয়ে যাবে। আছে বাবা, কেউ পারবেন? বড় কথা নয়, 1 বছর টাইম থাকবে বাবা। আপনারা আসুন ইনশাআল্লাহ। এই খাজা বাবার নামে দিচ্ছেন আপনি, আপনার কোনো কিছু কমি থাকবে না, কোনো জিনিস কমি থাকবে না, বিমারিও থাকবে না। কেন আমার খাজা বাবা হিন্দুস্তানের রাজা, সুবহানাল্লাহ। আরে কত লোক চেয়েছিল যে খাজা বাবার মাজারকে তুলে দিয়ে এই গুপ্তা বলে একটা ছিল চামার, সুবহানাল্লাহ বলেছিল, কিন্তু আমার ওর অবস্থা হলো ওর ছেলেকে ক্যান্সার হয়েছে এবং কি ওকে পাগল হয়ে গেছে। লাস্টে ক্ষমা চাইতে গিয়েছিল, ও আগুনে পা দিতে গেছে, আগুন হাত দিতে গিয়েছিল। জানে না যে হিন্দুস্তানে কুরসির মালিক, কুরসির চেয়ারের মালিক আমার খাজা গরিব নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যে হাত দিতে গেছে, জানে না যে পাওয়ারফুল ওলি আছে, সুবহানাল্লাহ। হিন্দুস্তানের খাজা গরিব নওয়াজ বাদশা। তাই ভাবছি আমার আপনারা যে নিয়তে দিবেন সেই নিয়তে আপনার পূর্ণ হবে। খাজার দরবারে কি কি আশা নিয়ে গেছে, আশা পূর্ণ হয়েছে। আপনি বাড়ি থেকে বসে যদি নিয়ত করে নেন এই খাজা গরিব নওয়াজ এই কাজটা যেন আমার হয়ে যায়, আমি আপনার আপনার জলসাতে আমি এতটা ভালো করবো, এতটা আমি চাল দিব, ইয়া আমি তেল দিব, ইয়া হলুদ দিব, ইয়া আপনার পেঁয়াজ দিব, রসুন দিব, আদা দিব, আপনার ডাল দিব। খোদার কসম করে বলি ওইটার মধ্যে আপনার বরকত হবে, আপনার মুসিবত হবে। বলুন সুবহানাল্লাহ। আছে মা খালে আপনারা পারবেন? যদি পারেন মা, আপনারা 5 জন মিলে 2 কিলো করে দিয়ে দেন তো তেল। বেনামি, সুবহানাল্লাহ। আরে বিনামি বললেও আল্লাহ জানে কে দিল কে না দিল, বিনা নামি সালাম আল্লাহ জানে। চলো ইনশাআল্লাহ চলতে চলাতে বিনা নামি দিয়েছে, আর গুনাগুনি হবে না। আমার আল্লাহ তার খবর রাখে, আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ কালা দেখে না, আল্লাহ গোড়া দেখে না, আল্লাহ মোটা পাতলা দেখে না, আমি ওই দেখে না। আল্লাহ বান্দার অন্তর দেখে, দিল দেখে, যে কি আশা নিয়ে দান করছে। এই জন্য আমি প্রত্যেক জলসাতে বলি, বেটা পান না পারবে, পান নয় কান্ঠিতে পারবে, পান পারবো না, পানের ডাঁঠাতে পারবে। যারা পান খায় ওরা জানে, পান লিবার পরে খিল্লি বাড়িয়ে ওই দোকানদারকে বলে একটা ডাঁঠা দাও, পানের ডাঁঠা নিয়ে এতে চুন লাগিয়ে দেয়। আর চুন লাগিয়ে কি করে, জিভকে লম্বা করে আমি খাই না বেটা, আমার উটকা নাই, গুটকা নাই, এরাঙ্গা নাই, তেরাঙ্গা নাই, ফেরাঙ্গা নাই, কিছু নাই, খৈনি নাই, মাইনি নাই, বিড়ি নাই, সিগারেট নাই। জোরে বলুন, আমার কোনো নিশা নাই বেটা। কিন্তু এই ছেলেরা উটকা গুটকা খেয়ে, গুটকা খোর সব বরবাদ করে দিল। বাড়ি ভালো ভালো ঘরকে এমন জায়গা ফেলছে, মিটে না, দাগ মিটে না। যে বলছে ওই পয়সাটা 8 দিন খেও না, ওই পয়সাটা জমা করো, 8 দিন খেও না। আপনি দেখে সকালবেলা ওর দুর্বল হয়ে যাচ্ছে, গোসল করতে হচ্ছে। বুঝতে পারছেন? ইনসান কি সারা গাফিল, জি দুর্বল হয়ে যাচ্ছে ছেলেটা। একদম বলছে হুজুর গো, আমার ছেলে না খালি রাত ভর নাইট ফল হয়ে যাচ্ছে। হবে না, মোবাইল দেখ, ওই মোবাইল দেখে দেখে নষ্ট হচ্ছে। আমার আল্লাহর হাদিস পাক, আমার আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখো সিটু 3 কিলো তেল, এই দেখো এইটা শুরু হয়েছে সিটু 3 কিলো তেল। কই সিটু কই? কোনটা আছে সিটু কই? কই বাবু সিটু কই? আসেন নাকি? কই সিটু কই?
ওই বাবা আপনি এদিকে আসুন, হাত মিলা আসুন, সিটু বাবা আসুন। আরে সুবহানাল্লাহ, সিটু বাবু মার 3 কিলো সরিষার তেল। সুবহানাল্লাহ, আপনি তো? হ্যাঁ সুবহানাল্লাহ। 3 কিলো সরিষার তেল। আচ্ছা বাবা, সিটু সাথী কে হবে? আরেকজন কেউ আছে 3 কিলো কেউ দেওয়ার মতো? যদি 2 কিলো 3 কিলো 2.5 কিলো যেরকম আছে বেটা, তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ তেলের কাজটা হয়ে যাক আপনার ইনশাআল্লাহ। ভাগ্যবান সবাই এই মজলিস আসে না। যাকে আল্লাহ ভালোবাসে সেই জলসা মিলাদে আসে। যাকে আল্লাহ ভালোবাসে তার দান লাগে। যাকে আল্লাহ ভালোবাসে তার মসজিদে আসে। যাকে আল্লাহ ভালোবাসে তার আপনি খরচ করতে পারে, করতে পারে। আপনার টাকা আল্লাহ নিবে না। আর গরিব মানুষের টাকা আল্লাহ যদি ভালোবাসে ওই টাকা জলসাতে লাগবে, খাজা বাবার উরুসে লাগবে, খাজা বাবার জলসা লাগবে, নবী পাকের আমরা রবিউল আউয়ালে লাগবে, মানে খাজা গাউস পাকের আমরা 11 শরীফে লাগবে। সবারই টাকা লাগে না। যাকে আল্লাহ ভালোবাসে তারই টাকা লাগায়। বলুন ইনশাআল্লাহ। সিটি বাবু 2-3 কিলো সরিষার তেল। আচ্ছা আর কেউ বেটা, আর কেউ দিবার মতন আছে? এবার মাথার খোপড়িটা ওই রেখেছে বাক্সর ভিতরে। এবার বাক্সর ভিতরে রেখে তালা মেরেছে, চাবিটা ঘুষে দিয়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3, আচ্ছা 2 করে দে 3 কিলো। ইয়া আল্লাহ, আমার বাবু সিটি বাবু 3 কিলো হাতে দাও। ইয়া আল্লাহ 3 কিলো তেল। ইয়া আল্লাহ দিয়েছে আল্লাহ, তোর বাড়িতে তুমি কবুল করো। মনির আশাকে পূর্ণ করে দাও, রোগবালাকে দূর করে দাও, গাল থেকে মদন করে দাও। ইয়া আল্লাহ 3 লাখ তুমি 3 কোটি করতে পারো। ইয়া আল্লাহ তোমার ভান্ডারে কিছু কমি নাই। আল্লাহ হিন্দাল ওলি উরুস পাকে হিন্দাল ওলি ছড়িয়ে ইয়া আল্লাহ জলসা দিয়েছে। ও আদায় করেছে 1 বছর টাইম আছে। ইয়া আল্লাহ 1 বছর পর্যন্ত মাওলা বালা মুসিবত দূর করে দিও, ওর গাল থেকে মদত করে দিও, ঈমানি জজ্বা দিও। আল্লাহ নামাজি বানিয়ে দিও, মক্কা-মদিনা হাজী বানিয়ে দিও। সবাই যারা দান দিয়েছে তার জন্য দোয়া করছি। আর যারা দেয়নি দিবার জন্য তৌফিক দাও। আমি নামে শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আছে বেটা 2 কিলো মতন? কেউ আছে 2 কিলো 3 কিলো 1.5 কিলো যে যেরকম পারেন বেটা তেল দিবার মতন? এর মধ্যে কেউ নাই? 1 বছর টাইম দেছো না? 1 বছর টাইম আছে। কত টাকা কোথায় চলে যায়? 350 করে মোবাইলে যাচ্ছে, মাত্র 28 দিন চলছে, তারপরে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা আপনার এটিএম তৈরি হবে, আপনার অ্যাকাউন্ট তৈরি হবে। 1 বছরের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় ওই তেলটা কাহা দিবে? ইয়া আল্লাহ, খাজা বাবার উরুসে খাজা বাবার জলসাতে মানত দিয়েছিল, ওয়াদা করেছিল, ওকে চলে গিয়েছে। এর বিনিময়ে এর গুনাহ খাতা maaf করে দাও। বলুন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল আছে আপনি জানেন না। নিঃশ্বাসের কোনো ভরসা নাই, কখন চলে আসবে টিকিট কেটে যাবে। তাই আমি বলতে চাই মা বোনরা, আপনি যদি পারেন মা, যদি আপনারা পারেন হুজুর আমি ইনশাআল্লাহ 1 কিলো তেল কে দিলে হুজুর? আচ্ছা বিনা নামে, হ্যাঁ এই দেখো বিনা নামি 10 কিলো তেল। আরে সুবহানাল্লাহ, 10 কিলো তেল বিনা নামি। জানে আমার আল্লাহ কোন বান্দার কাছে নিবে। বলুন সুবহানাল্লাহ। বিনা নামি 10 কিলো সুবহানাল্লাহ তেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাম। হিন্দাল ওলি দান, হিন্দাল ওলি জলসার দান। নারে তাকবীর, নারে সালাম। 10 কিলো দোয়া করো, এ মালিক মাওলা আজ তোমার বান্দা হিন্দাল ওলি, ইয়া আল্লাহ তোমার খাস বান্দার নামে, ইয়া আল্লাহ জলসার জন্য গরু জন্য 10 কিলো বিনা নামি। আল্লাহ তুমি সবারই নাম জানো মাওলা, এর মনের আশাকে পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ রোগবালাকে দূর করে দাও, বাজুতে বরকত দিয়ে দাও, ঈমানি জজ্বা দিয়ে দাও। ইয়া আল্লাহ খেতখলানি বাড়িতে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ বাড়ির আশপাশে যদি কোনো বালা মুসিবত থেকে দূর করে দিও। ইয়া আল্লাহ তোমার বান্দা আছে মাওলা, আজ খাজা হিন্দাল ওলি নামে মাওলা আজ 1 বছরের জন্য ইয়া আল্লাহ ওয়াদা করে নিয়েছে। এই মাওলা হায়াত বাড়িয়ে দিও। এই বাড়িতে যারা চলে গেছে ওদের কবর জান্নাত দিও। আমি নামে শুনামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দেখলেন, দিল দেখুন বিনা নামি আমার আল্লাহ জানে কোন বান্দা দিবে, কে দিবে না। সবারই খবর রাখে। 10 লাখে কেউ চোখ দিবে না, আল্লাহ 2টি চোখ দিয়েছে। আল্লাহ যদি চাহে রাতে বন্ধ করে দিবে, আল্লাহ যদি চাহে পয়লা 6 লাখ পড়িয়ে দিবে, আল্লাহ যদি চাহে ঠোসা বানিয়ে দিবে, আল্লাহ যদি চাহে মুখে পোয়া বানিয়ে দিবে। আমার আল্লাহর ভান্ডারে কিছু কমি না। এখন তো সময় বেমারি অসুখ হয়ে গেছে, তাই আল্লাহর রাস্তায় নবীর না ওলির খাজা বাবার নামে আপনি দিবে, আপনার এটিএম তৈরি হবে, আপনার অ্যাকাউন্ট তৈরি হবে। আসছে বা এই দেখো সুবহানাল্লাহ। এবার আবার আসছে আমার মা বোনদের থেকে আসছে না, কিন্তু আপনারা বলুন না, আপনারা আসুন।
এই দেখো সুবহানাল্লাহ বদরুদ্দিন 6000 একদম খাজা বাবার ছাত্রী 6000 अरे कम है तो क्या कम है এই দেখো সুবহানাল্লাহ বদরুদ্দিন 6000 টাকা খাজা বাবা নারে আল্লাহর জীবনে কোনদিন করিও না ফাঁকা। আমিন বলুন, আমিন বলুন, আমিন বলুন। দোয়া করুন, দোয়া করুন। ইয়া আল্লাহ তোমার বান্দা, ইয়া আল্লাহ খাজা হিন্দার ওলি, ইয়া আল্লাহ জলসাতে এসে, ইয়া আল্লাহ ছত্রিতে এসে, ইয়া আল্লাহ জলসাতে এসে পুষ মাসের দিন মাইনা আছে, ইয়া আল্লাহ তোমার ঠনঠনে ভান্ডাতে, ইয়া আল্লাহ বদরুদ্দিন নামে, ইয়া আল্লাহ বাবানে, ইয়া আল্লাহ তোমার খাজা বাবা ওসিলা খবর 1 বছর টাইম দিয়েছে, ইয়া আল্লাহ তোমার দানকে তুমি কবুল করো, ওর মনের আশাকে পূর্ণ করে দিও, রোগবালাকে দূর করে দিও। আল্লাহ জমিন ও আসমান ইদের বাদ বাজায়, ইয়া আল্লাহ ওনাকে নামাজি বানায়ো, মক্কা মদিনার হাজী বানিয়ে দিও। ইয়া আল্লাহ তোমার ভান্ডারে কিছু কমি না। ইয়া আল্লাহ বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তুমি সুস্থ করে দিও। ইয়া আল্লাহ কেউ যদি মরা বিপদ থাকে বিপদ দূর করে দিও। ইয়া আল্লাহ 6000 নয় একে তুমি 6 লাখও করতে পারো মাওলা। ইয়া আল্লাহ হিন্দাল ওলি, ইয়া আল্লাহ তুমি অন্তর্যামী মাওলা, যে খাজাকে ভালোবাসে তুমি বলেছো যে ওলিকে ভালোবাসে, যে আমার প্রিয়াকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। ইয়া আল্লাহ তাই ভালোবাসা বলেই 6000 টাকা ওয়াদা করেছে। আর যারা যারা চাল দিয়েছে, যারা যারা টাকা দিয়েছে, যারা যারা তেল দিয়েছে, এটাকে তুমি কবুল করে নাও। আর যারা যারা দিলে দিলে মনে করছে দিলের জন্য তৌফিক দাও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দেখুন এর মধ্যে আছে কম লোক আছে কিন্তু দম আছে। আমার বদরুল বাবু ইনশাআল্লাহ কালকে আমার একটা জলসা আছে পাহাড়াল এলাকাতে উত্তর সাইডে, ইনশাআল্লাহ আমি কাল বলবো। আমি গিয়েছিলাম চিন্তলা বাগমারাতে, ইনশাআল্লাহ ওইখানে 6000 টাকার দাদা বদরুদ্দিন নামে সুবহানাল্লাহ আমি বলবো। আর তেল দিয়েছিল একজন বাবা সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ 3 কিলো, কেউ আমরা দিয়েছিল 6 কিলো, এরকম করে দিচ্ছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। আছে বাবা কেউ আছে, মা বোনরা কেউ আছেন মা? এবার দেখ তেলের কাজ হলো নাকি? তেল হয়ে যাবে, আচ্ছা তেল হয়ে যাবে। এইবার কিসের দরকার হামজালা? পেঁয়াজ মরিচ কত লাগবে? কি আলু লাগবে? আলু নাকি আলু লাগবে হুজুর? আলু তো দরকার নাকি? মোটামুটি 1 পেটির দরকার নাকি? হ্যাঁ 1 পেটি আলু তখন সস্তা হয়ে যাবে নাকি? তখন সস্তা হয়ে যাবে। দেখা যাক কেউ আছে বেটা? আলু হবে না? আলু চলবে না? আলু নেবে না? চলো আলু হবে না, তাহলে কি হবে? তেল হয়ে গেল। পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, পেঁয়াজের দরকার মোটামুটি 25 কিলো। হ্যাঁ 25 কিলো পেঁয়াজ ইনশাআল্লাহ। দেখি কি আছে। পেঁয়াজ এখন সস্তা হয়ে গেছে না? পেঁয়াজ সস্তা 100 টাকা 6 কিলো 7 কিলো দিচ্ছে নাকি? ইনশাআল্লাহ আছে বাবা কেউ? 25 কিলো পেঁয়াজের কথা 1 বছর টাইম থাকলো ইনশাআল্লাহ। আছে কেউ? 25 কিলো পেঁয়াজ। দেখা যাক কোন মায়ের বেটা আছে, দেখা যাক ইনশাআল্লাহ। মা বাপ চলে গেছে, আইয়া বেঁচে আছে, ওর হায়াত দেখে যাবে। আর যে চলে গেছে আবার জান্নাত নসিব করবে ইনশাআল্লাহ। আছে কেউ বেটা? কেউ পারবে? কেউ পারে? কেউ পারবে না? সুবহানাল্লাহ আপনাদের মধ্যে কেউ না বেটা? 25 কিলো সেই সময় সস্তা হয়ে যাবে। কত নেবেন বেটা? 25 কিলো ইনশাআল্লাহ পেঁয়াজ দিলে। আছে বেটা কেউ আছে পারবে? নওজওয়ান কেউ আছে 25 কিলো পারবে? ওই ছেলেটা পারবে মনে হয়, মুহিলছে যে। পারি বেটা? হ্যাঁ আয় হাত দিলা, হাত দিলা, আয় আয় চল আয়। এই দেখো, এই দেখো দেখো, আরে সুবহানাল্লাহ 14 বাপের 14 বেটা। কি নাম রে সোনা? আমির। এই দেখো দেখো আমির 25 কিলো। এই দেখো 25 কিলো। হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ বাগমারা বাগমারা বাঘকে মেরেছে, শেরকে মেরেছে। বাগমারা আমির 25 কিলো পেঁয়াজ। দাঁড়ে দেবে সালাম আমির সাহেব 25 কিলো পেঁয়াজের দাতা। বিনা নামে 50 কিলো। দেখলে তুই 50 আছে, কার যে নসিবে ভালো জুটবে আল্লাহই জানে, আর কাকে দিলাবে আল্লাহই জানে। আমি বাবু 25 কিলো বলো তো নিসবতে 50 কিলো আসলো। বলুন সুবহানাল্লাহ।